নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নিই পুরো রেসিপিটা। আজকে আমি বানাবো আমেরই একটা রেসিপি, আম বড়ির রায়তা। আমের তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো, আম সত্ত্ব বা আমের দই, আমের যে কোনো মিষ্টি, কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। আমি এখানে দুটো আম নিয়েছি এবং খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার পাল্পটা বের করে নেবেন। আমি এই পাল্পটা দিয়ে আমের বড়ি তৈরি করব। যেটা শুনে হয়তো ভাবছো আমের বড়ি আবার কি। এই আমের বড়ি দেখতে গেলে পুরো রেসিপিটাই দেখতে হবে, কোথাও স্কিপ না করে। ঠিক আমি কি কি দিয়ে বড়িটা তৈরি করেছি। এই বড়ি কিন্তু তৈরি করার জন্য কোনো রোদের প্রয়োজন নেই বা ভাজারও প্রয়োজন নেই। এই আমের পাল্প বার করার জন্য তোমরা মিক্সিও ব্যবহার করতে পারো, তবে মিক্সি ব্যবহার করলেও কিন্তু একবার ছাঁকনি করে ছেঁকে নিতে হবে, কারণ এই যে আমের মধ্যে সিটেগুলো থাকে এগুলো খুব ভালো করে বের করে নিতে হবে। সেই কারণে আমি ছাঁকনিতেই পুরো পাল্পটা বের করছি। এখানে খুব ভালো করে পাল্পটা আমি বের করে নিয়েছি এবং সিটেগুলো ফেলে দিলাম। দুটো আমের এইটুকুই পাল্প বেরিয়েছে, তো যাই হোক। এবার এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমের পাল্পটা আমি দিয়ে দিলাম। এই আমের পাল্পটা কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে এবং এর মধ্যে কি কি দিই এবার দেখতে থাকো। খুব ভালো করে মিক্স করে লো ফ্লেমে এটা কিন্তু করতে হবে, কারণ হাই ফ্লেমে করলে খুব তাড়াতাড়ি আমের পাল্পটা জলটা শুকিয়ে যাবে এবং আমটা ড্রাই হয়ে যাবে। এখানে আমি একটু জলের প্রয়োজন আছে বলে মনে হলো, তাই একটু জল দিলাম। এবার এর মধ্যে চিনি দিলাম। এই চিনিটা নিজেদের প্রয়োজন মতোই দিতে পারো, তার কারণ হচ্ছে আমটাও মিষ্টি, তাই আমি একটু কম করেই চিনিটা দিলাম। আবারও খুব ভালো করে মিক্স করতে হবে। আমি প্রথমেই বললাম যে কোনো রোদ বা তেলে ভাজার দরকার নেই আমের বড়ি তৈরি করতে গেলে। এখানে লাগবে বেশ কিছুটা বরফ। আমি তাই বরফগুলো নিয়ে নিচ্ছি, বরফ বা বরফ গলা জল, কারণ হচ্ছে বরফের ওপরেও আমি বড়িটা তৈরি করব। এবার আমি এই আমের পাল্পটা তৈরি করব বড়ি করার জন্য। এখানে বেশ ভালো করেই ফুটে গেছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করছি, হাফ চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটানো চলবে না, সেই কারণেই আমি বরফটা তৈরি করে নিলাম, বরফের জলটা। এবার এটা কিন্তু অনেকটা জমে গেছে। আমি একটা থালার মধ্যে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম আছে, বড়িগুলো ঠিক তৈরি করা যাবে না। সেই কারণে আমি একটা থালার মধ্যে একটু মিলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এটা খুব ভালো করে থালার মধ্যে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের তলায় রাখতে যেও না বা ফ্রিজে রাখতে যেও না ঠান্ডা করার জন্য, তাহলে কিন্তু একেবারেই জমে যাবে। এবার ওই বরফটা কিন্তু গলে জল হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি এই রকমভাবে ছোট ছোট করে বড়িগুলো তৈরি করে নেব। এই বড়িগুলো কেউ বড়ও করতে পারো, ছোটও করতে পারো। আমি যেহেতু রায়তা করছি তাই এইটুকুই করলাম, এইটুকু ছোট ছোট সাইজই করলাম। আর একটু যদি বড় বড় করো, এটা কিন্তু মিষ্টি রস তৈরি করে, চিনির রস তৈরি করে তার মধ্যে দিয়ে খেলেও কিন্তু দারুণ লাগবে খেতে। আর আমি আগার আগার পাউডার দিয়ে তৈরি করলাম, এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করলেও হবে, ঠিক একই জিনিস আসবে। এখানে সব বড়িগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি দইটা তৈরি করে নেব রায়তার জন্য। এখানে বেশ কিছুটা আমি টক দই নিয়েছি। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব, যেমন এটা হচ্ছে খুব সামান্য বিট নুন, আর আমরা যে খাবার নুনটা খাই সেটাও দিলাম সামান্য পরিমাণে। এবার 2 চামচ চিনি অ্যাড করব, তার কারণ রায়তা করতে গেলে লবণ এবং চিনির একটা ব্যালেন্স থাকে। আর এটা দিলাম চাট মশলা। এবার ওই বড়িগুলো আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব
ভালো করে মিক্স করে নেওয়ার পর কিন্তু পরিবেশন করলে হবে না, এটা বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট মতন, তাহলেই কিন্তু ঠিকঠাক সেট হয়ে যাবে। এখানে আমি 15 থেকে 20 মিনিট পরে দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করে কত সুন্দর হয়েছে। এবার আমি বড়িগুলো একটু তুলেও দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো, আর কমেন্টস করতে ভুলো না যে কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে অবশ্যই আরও আগে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক